আপনার হাতে কিছু সেভিংস আছে, এটা কি আপনি ব্যাংকে রাখবেন নাকি অন্য কোথাও ইনভেস্ট করবেন? আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। বর্তমানে আসলে ইনভেস্টমেন্ট করার জন্য বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে ব্যাংকে টাকাটা রাখা, দ্বিতীয়ত হচ্ছে আপনি গোল্ড কিনে রাখতে পারেন, তৃতীয়ত যে অপশনটা সেটা হচ্ছে কোনো ল্যান্ড বা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি কিনে রাখা, দ্যাট মিন প্রপার্টিতে ইনভেস্ট করা। সো এই তিনটা অপশনই মোটামুটি বর্তমানে যেগুলো অপশন আছে তার মধ্যে সেফেস্ট ওয়ে। তো এর মধ্যে যদি বলতে হয়, একটু এক্সপ্লেন করি। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যদি শর্ট টার্ম চিন্তা হয় তাহলে ব্যাংকে টাকা রাখার অপশনটা ভালো। লাইক আপনার একটা ফান্ড রাখা দরকার, যেটা থেকে আপনার হয়তো বা কোনো মেডিকেল ইমার্জেন্সি বা এনি কাইন্ড অফ ইমার্জেন্সি, যেটাতে আপনি টাকা ওখান থেকে উইথড্র করে আপনার কাজটা সারতে পারবেন। এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনার ব্যাংকে টাকা রাখাটা বেশ সেফেস্ট ওয়ে। বাট যদি লং টার্মে চিন্তা করেন, লং টার্মের জন্য আমার কাছে মনে হয় যে ব্যাংকে টাকা রাখাটা খুব একটা সেফ ওয়ে না। কারণ বাজারে ইনফ্লেশন থাকে, ইনফ্লেশনের কারণে আপনার প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়বে। সেই অনুপাতে আপনার ব্যাংকে যে টাকাটা রাখা হয় সেটার বাইং পাওয়ারটা সেই অনুপাতে বাড়ে না। যদিও আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক থেকে আপনাকে একটা ইন্টারেস্ট প্রোভাইড করা হয়, যদিও আমরা যারা ইসলাম ধর্মের আছি তাদের জন্য ইন্টারেস্টটা টোটালি একটা নিষেধ বিষয়। তারপরেও আমি ধর্মীয় অ্যাঙ্গেল থেকে না বিবেচনা করে যদি জাস্ট ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রেও ব্যাংকে টাকা রাখাটা আমার কাছে মনে হয় যে খুব একটা সঠিক সিদ্ধান্ত হয় না। কারণ কি, আপনার ব্যাংকে যখন আপনি টাকাটা রাখবেন, এখানে আপনার যে পরিমাণে ইন্টারেস্ট আসে, এটা আপনার হয়তো 2 বছর 3 বছর বা 5 বছরের জন্য রাখলেন। এই সমপরিমাণ টাকা যদি আপনি ব্যাংকে না রেখে আপনি অন্য কোনো ইনভেস্টমেন্ট করেন, কাইন্ড অফ গোল্ড কেনেন যদি, মাচ বেটার দেন ব্যাংক। আর যদি প্রপার্টির কথা বলি তাহলে এটা গোল্ডের থেকেও বেটার। তো জিনিসটা আসলে আমি আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে টাকা রাখলেন 10 লক্ষ টাকা, আপনার হাতে 10 লক্ষ টাকা সেভিংস আছে, এই টাকাটা আপনি ব্যাংকে রাখলেন। তো এই টাকাটা যখন ব্যাংকে রাখবেন, এটা আপনাকে প্রত্যেক মাসে একটা ইন্টারেস্ট প্রোভাইড করবে। সো এইটা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে হয়তো 5 বছর পরে আপনি ফর এক্সাম্পল হয়তো 5 লাখ টাকা আপনার ইন্টারেস্ট পেলেন। সো আপনার টোটাল অ্যামাউন্টটা হলো 15 লাখ টাকা। এখন এই 10 লাখ টাকা আপনি বর্তমান সময়ে এই 10 লাখ টাকা দিয়ে যা কিনতে পারবেন, আপনি 5 বছর পরে যে ওই 15 লাখ টাকা দিয়েও আপনি সেটা কিনতে পারবেন না। কারণ যেই পরিমাণে আপনাকে ইন্টারেস্টটা প্রোভাইড করা হবে তার থেকে আমাদের কারেন্টলি বাংলাদেশের ইনফ্লেশন রেটটা আরও বেশি। সো এর থেকে বেশি আপনি আপনার বাইং পাওয়ারটা থাকবে না, আরও বরং কমে যাবে। সেকেন্ড অপশন থাকছে গোল্ড। গোল্ডের ক্ষেত্রে কয়েকটা অপশন হতে পারে। আপনি গোল্ড বার কিনতে পারেন অথবা আপনি গহনা বানাতে পারেন। সো যদি গহনা বানান, সেই ক্ষেত্রে আপনার যখন গোল্ডটা কিনবেন তখন আপনি একটা প্রাইসে কিনবেন, সেল করার সময় আপনার ওখানে গোল্ডে খাত থাকবে, আপনার মজুরি খরচ আছে, সব কিছু মিলায় দেখবেন যে অনেকটা ডিডাকশন হয়ে যায়। তো এই দুইটা অপশনের থেকে কারেন্টলি সব থেকে বেটার অপশন হচ্ছে প্রপার্টিতে ইনভেস্ট করা। কীরকম হতে পারে? আপনি একটা প্রপার্টিতে যদি ইনভেস্ট করেন তাহলে এইটা আপনাকে 5 বছরে বাকি যে অন্যান্য যে দুইটা ওয়ে বললাম, গোল্ড অ্যান্ড ব্যাংক, এটার থেকে আপনি বেশি লাভবান হওয়ার সুযোগ থাকবে। কিভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে এটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি শুধু সস্তা প্রপার্টি খোঁজেন, সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে কয়েকটা জিনিস বিবেচনা করতে হবে, যে আপনি যে জমিটা কিনবেন বা যে ফ্ল্যাটটা কিনবেন, এটার লোকেশন কোথায়, এইখানে কি ভবিষ্যতে এখানে আপনার ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আছে কিনা, ভবিষ্যতে এখানে আপনার রোড হওয়ার চান্সেস আছে কিনা, বা অ্যাটলিস্ট এই মুহূর্তে রোড আছে এমন জায়গায়। কারণ একটা এরিয়াতে যখন আপনি ইনভেস্ট করবেন, প্রথমেই খেয়াল রাখবেন যে রোড আছে কিনা। রোড থাকলে ওই জায়গাতে মানুষের চলাচল বাড়ে, মানুষের চলাচল বাড়লে ওখানে মানুষ বসতি শুরু করে, বসতি শুরু করলে আশেপাশে স্কুল, কলেজ, বাজার সব কিছু হওয়ার একটা চান্সেস চলে আসে এবং আলটিমেটলি জায়গাগুলো ডেভেলপ হতে থাকে। আমরা যদি আমাদের কুষ্টিয়া শহরের আশেপাশের কয়েকটা লোকেশন দেখি, ফর এক্সাম্পল খুবই প্রমিনেন্ট লোকেশন বর্তমানে হাউজিং। কুষ্টিয়া হাউজিং একটা সময় ছিল, এখানে মানুষ প্রপার্টি কেনাতে খুব একটা আগ্রহী ছিল না। কারণ কি, হাউজিং অনেক দূরে, অত দূরে কে যাবে, এখান থেকে শহর কেন্দ্রিক চিন্তাভাবনা করেছে। বাট বিলিভ মি, নেক্সট কুষ্টিয়া উইল বি দ্য হাউজিং। কারণ হাউজিং এখন যেই পরিমাণে ডেভেলপড হচ্ছে, হাউজিংয়ে আস্তে আস্তে ভবিষ্যতে মানুষজন হাউজিংয়ের দিকে শিফট হবে এবং হাউজিংয়ে আপনি সব পাবেন, স্কুল, কলেজ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আপনি হাউজিংয়ে পাবেন। এবং বর্তমানে হাউজিংয়ে অলরেডি প্রাইস অনেক বেশি এবং স্টিল এখন ইনভেস্ট করা লাভজনক, কারণ আগামী 5 বছর বা 10 বছর পরে হোপফুলি ইট উইল বি ডাবল। বাট আদার যে লোকেশনগুলো আছে, আমি যদি আরও কয়েকটা এক্সাম্পল দিই, কাইন্ড অফ চোরহাঁস মোড়ের পর থেকে কুমারগাড়া,
বা আপনার বিটিসির পিছনে, এই জায়গাগুলো এখন অনেক ডেভেলপড হচ্ছে, ভবিষ্যতে আরও ডিমান্ড বাড়বে বিকজ অফ বিআরবি। এবং এই সাইডে যদি আমরা বলি আপনার মঙ্গলবাড়ি মোড় পার হওয়ার পরে আলফা মোড়, এই জায়গাগুলোতেও ডিমান্ড কিন্তু দিনকে দিন বাড়ছে, বা বিগত 5 বছর আগে যা ডিমান্ড ছিল তার থেকে এখন ডিমান্ড বেশি, এবং আগামী 5 বছর পরে ডিমান্ড আরও বাড়বে। তো আপনি যদি একটা নির্দিষ্ট প্রপার্টি পারচেস করেন এবং চিন্তা করেন যে আপনি এই প্রপার্টিটা আমাকে ফিউচারে কতটুকু ভ্যালু অ্যাড করবে, অর্থাৎ এই জায়গাটা কতটুকু ডেভেলপড হওয়ার চান্স আছে, ঠিক সেই অনুপাতে আপনাকে ফিউচারে ভ্যালু অ্যাড করবে। এবং সেই ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই একটা প্রপার্টি হোল্ড করার মতো ক্যাপাসিটি হয়তো এই মুহূর্তে নেই। আপনার হাতে 15 লাখ টাকা আছে বা 20 লাখ টাকা আছে, আপনি 20 লাখ টাকা দিয়ে এই মুহূর্তে একটা প্রপার্টি কিনতে পারবেন না। কুষ্টিয়াতে বর্তমানে একটা প্রপার্টি কিনতে গেলে আপনাকে যদি আমি একটা খুব মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ল্যান্ড ধরি, সেটার প্রাইস আপনার 30 থেকে 40 লাখ টাকা কাঠা, যেটা আপনার যদি একটা বাড়ি করার মতো জমিও কেনেন তাও আপনার প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে। তো 1 কোটি টাকা এই মুহূর্তে সবার হাতে থাকবে, এটা খুব একটা স্বাভাবিক বিষয় না। তো সেই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে আপনারা 5 জন বা 6 জন মিলে একটা ল্যান্ড কেনেন, হয়তো সবাই মিলে 20 লাখ করে দিলেন, 5 জন মিলে 1 কোটি টাকাতে একটা ল্যান্ড কিনলেন, কিনে ল্যান্ডটা রেখে দেন। 5 বছর পরে আপনি এই ল্যান্ডটাতে আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি এখানে একটা বিল্ডিং তৈরি করব। সেই সময় আপনি 5 জন মিলে যে ল্যান্ডটা কিনলেন, আপনার একটা বিল্ডিং তৈরি হবে ওখানে হয়তো 2 ইউনিটে, সো 10টা ফ্ল্যাট। সো আপনি আরও 5টা শেয়ার ওখানে সেল করে দিলেন। সেল করলে আপনার কনস্ট্রাকশনের টাকাটাও হয়ে গেল, এবং ওই সময় আপনি দেখবেন যে আপনার কনস্ট্রাকশনের টাকা হয়ে যাওয়ার পর আপনি এখন যে 20 লাখ টাকা দিয়ে আপনি একটা ল্যান্ড শেয়ার নিচ্ছেন, এইটা পরবর্তীতে আপনাকে কমপক্ষে 60 লক্ষ টাকা মূল্যের আপনি একটা প্রপার্টির মালিক হবেন। এবং প্রপার্টির বিষয়টা এমন, ক্যাশ টাকা আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার হয়, বাট প্রপার্টি জিনিসটা এমন যে এটা একটা ওনারশিপ, এই জিনিসটা একান্তই আপনার। আপনি চাইলে এটাকে, আমি যেরকম উদাহরণ দিলাম ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে, এটা আপনি এখানে প্রপার্টি ডেভেলপ করতে পারেন, আপনি শেয়ারটা পরে সেল করে দিতে পারেন, আপনি মাল্টিপল অপশনে এটা ইউজ করতে পারবেন। সো এইটা আসলে একটা ওনারশিপের একটা বেনিফিট বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার এই ওনারশিপটাকে কাজে লাগাতে পারেন। সো মোটামুটি যদি আমরা সংক্ষেপে চিন্তা করি, আপনি আপনার যে টোটাল যদি 100% আপনার টাকাটাকে আমরা ফর এক্সাম্পল আপনার হাতে এই মুহূর্তে 30 লাখ টাকা আছে, এটাকে আমি যদি 100% ধরি, তাহলে আপনি কি করতে পারেন, এই 30 লাখ টাকার মধ্যে আপনি ফর এক্সাম্পল 5 লাখ টাকা আপনি ব্যাংকে রাখেন। কি কারণে? আপনার হয়তো পরবর্তীতে আপনার চাকরি না থাকতে পারে, আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, বা আপনার হয়তো ছেলে মেয়ের বিয়ে শাদী পড়াশোনা যে কোনো পারপাজে আপনার এটা লাগতে পারে। সো 5 লাখ টাকা আপনি আলাদা করে রাখেন। বাকি যে আপনার 25 লাখ টাকা থাকলো, এখান থেকে হয়তো বা 5 লাখ টাকা আপনি গোল্ড কিনে রাখেন, অবশ্যই সেটা গহনা না, গোল্ডের বার। বাট বাকি যে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকা আমি সাজেস্ট করব যেটা আপনি একটা প্রপার্টিতে ইনভেস্ট করে রাখেন, এবং আপনি এটার যে রেজাল্টটা, এটা আপনি মোটামুটি 10 বছর পরে যেই দেখবেন যে আপনি খুব একটা স্টেবল একটা ইকোনমিক সিচুয়েশনে আছেন, যেটা হয়তো আপনার পরিচিত যারা প্রপার্টিতে ইনভেস্ট করে নাই, শুধু টাকা ব্যাংকে জমিয়ে রেখেছে তাদের থেকে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই ধরনের নতুন নতুন টিপস বা প্রপার্টি রিলেটেড নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।